আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমাদের এমন একজন আহ, আপু নিয়ে আসছি আপনাদের সামনে, যে বিজনেসের অনেক কিছুই জানেন, যার আমার মনে হয় যে আপুর কথা শুনে অনেকেই আছেন যাদের লাইফে, আজকের লাইফটা দেখে আমার মনে হয় যে আপনাদের লাইফেও অনেক কিছুর পরিবর্তন হওয়া সম্ভব, এবং কি এটাই আমি আশা করি যে আপনারা এখান থেকে অনেক কিছু শিখবেন এবং কি একটা ডিসিশনও নিতে পারবেন, এরকম আশাই করি। সো আজ আমার সাথে যেহেতু অসাধারণ একজন আহ, আপু আছেন, সো এই অসাধারণ আপুটা হচ্ছেন আমাদের ডিফারেন্ট কান্ট্রি থেকে, কানাডা থেকে উনি, এবং কি উনি একজন প্রফেশনাল অ্যাস্থেটিশিয়ান, রাইট আপু? এবং রাইট। উনিও একজন মা এবং কর্মজীবী নারী। এর পাশাপাশি কিন্তু উনিও আমাদের সাথে এই সাকসেসফুলি এই বিজনেসটা রান করছে। তো আজ ওনার কাছ থেকে আমাদের বিজনেসে ওনার সম্বন্ধে জানবো, বিজনেসটা আমরা কিভাবে করছি, এবং আমাদের এই বিজনেসের যে মা হয়েও একজন একজন কর্মজীবী নারী হয়েও যে আমরা এই বিজনেসটা টাইম ফ্লেক্সিবল মতো আমরা এই বিজনেসটা করতে পারছি আমার মতোই। সো ওনার কাছ থেকে শুনবেন ডিটেলস, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। So, আমার পরিচয়টা দিচ্ছি যারা আমাকে এখনো দেখেননি এবং পরবর্তীতে দেখবেন। আমি ফাতেমাতুজ জোহরা, নিউ ইয়র্কে আছি। 18 ইয়ার্স। আমি আমার 3 সন্তানের দেখাশোনার পাশাপাশি আমি একটা পার্ট টাইম জব করছি। আর সেকেন্ড ইনকাম স্ট্রিম হিসেবে এবং প্ল্যান বি হিসেবে সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমাদের ডিজিটাল অনলাইন বিজনেসটা করছি। এবং আমি একজন বিজনেস ওনার নই, এবং বিজনেস মেন্টরও। এখন আমি আমার মতোই এবং আপুর মতোই আরো অনেক কে আমরা উম, আমি এবং আপু যেরকম অনেককেই বিজনেসটা সম্বন্ধে নিজেরা শুধু করি না, অনেকদের মেন্টরিংও করি। সো আপনারাও এই বিজনেসটা দেখে আপনারাও বুঝতে পারবেন যে আমাদের এই বিজনেসটা আসলে কি। সো এখন আপুর কাছে চলে যাচ্ছি, আপুর পরিচয়টা জানবো এবং বিজনেসে আসার যে কারণটা, সেটাই আপুর পরিচয় এবং বিজনেসে আসার কারণটা শুনেন, এবং কি আহ, দেখেন যে কি হয়, আপনাদের সাথে মিলে কিনা লাইফে। সো আপু, আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে একটু দিয়ে নেন। থ্যাংক ইউ আপু। সবার আগে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আপনার পেজে। আর অবশ্যই আই এম ভেরি ভেরি অনার্ড। আজকে আমি ইউজুয়ালি অন্য আমার পেজে সবসময় লাইভে আসি, কিন্তু আজকে চিন্তা করলাম যে আপু যেহেতু আমাকে ইনভাইট করেছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে এই বিজনেসটা শুরু করেছি এবং কিভাবে করে এই বিজনেসটা শুরু করতে হয়। মেবি ইউ গাইস ক্যান রিলেট টু ইট। তো ফার্স্ট আমার পরিচয় দিয়ে শুরু করছি। আপু অলরেডি দিয়ে দিয়েছে কিছুটা। আমি হচ্ছে অন্তরা কবির, আমি টরন্টো কানাডা থেকে। আমি মেডিকেল অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আর আমি 20 ইয়ার্স ধরে এই প্রফেশনে ছিলাম। তো ফিউ ইয়ার্স এগো, 2 years ago, আপনার 2024 জানুয়ারি থেকে I was diagnosed with certain stuff for health wise. দেন আমাকে একটা সার্জারি থ্রুতে যেতে হয়। তারপরে উইথ মেডিকেশনস অ্যান্ড এভরিথিং আমার কিছু নার্ভ ড্যামেজ হওয়ার কারণে আমি এই 20 ইয়ার্স এর জবটা যে আমি কন্টিনিউ করছিলাম, এটা করতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। সো অনেক ধরনের প্রবলেমের কারণে আই ওয়াজ লুকিং ফর সামথিং, সেটা হচ্ছে গিয়ে মনে করেন সামথিং অনলাইন অর কোনো একটা মানে আমি পুরো ক্যারিয়ার চেঞ্জ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি নিউ একটা প্রফেশনে যেতে চাচ্ছিলাম। তো যখন আমি চিন্তা করলাম একটা নিউ প্রফেশনে যেতে হলে আমাকে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 1 year to 2 years আবার পড়াশোনা করতে হবে, ওখানে একটা ইনভেস্টমেন্ট হবে, তারপরে ওটা শেষ করার পর আমার আরেকটা জব নিতে হবে, সেই জবে আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে, যেটা হচ্ছে গিয়ে প্রবাবলি আমাকে মিনিমাম ওয়েজ থেকে হয়তোবা একটু মোর দেন মিনিমাম ওয়েজ হয়তোবা আমি পাওয়া শুরু করবো বা কিছু। সো ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট? তো তখন চিন্তা করলাম আমি এখন এই পর্যায়ে এসে, এত বছর এক্সপিরিয়েন্সের পরে এই পর্যায়ে এসে অ্যাকচুয়ালি স্কুলে ব্যাক না করে লেট মি ফিগার আউট যে আমি এমন কিছু করতে পারি কিনা বাসা থেকে, যেটা আমি অনলাইনের মাধ্যমে করতে পারবো। তারপরে এরকম অনেক অ্যাড দেখি, ড্রপ শিপিং এর, অ্যামাজন FBA, শপিফাই, এগুলো আমি অনেক রিসার্চ করতে থাকি।
তো ওগুলো করতে, করতে দেখলাম যে ওগুলাতে প্রতি মান্থলি একটা ফি থাকে, অনেক স্পেন্ড করতে হয়। তারপরে নিজের প্রোডাক্ট ইয়ে করতে হয়। তো চিন্তা করে দেখলাম না আমার না, আমার জন্য না, আমি পারবো না এরকম প্রোডাক্ট সেল করতে বা এই ধরনের কোনো কিছু করতে। আবার মান্থলি বা উইকলি একটা ফি থাকে, এগুলা ইটস ভেরি হাই মেইনটেনেন্স। তো ইট ওয়াজন্ট গানা ওয়ার্ক ফর মি। তারপরে আমি যখন, যেহেতু আমার অ্যালগরিদম এই অনলাইনে জিনিস খুঁজতে খুঁজতে পিক করেছে, তখন আমি আমাদের বিজনেসের অ্যাড গুলো দেখা শুরু করি। তখন আমার কাছে প্রথমে মনে হয়েছিল এটা মনে হয় অ্যামাজনের সাথেই কেউ কিছু করছে বা অন্য। তখন আমি অ্যাওয়ার ছিলাম না যে এখানে আরো আরো অ্যাফিলিয়েটেড কোম্পানি আছে যারা এই ধরনের বিজনেস করে। তো যাই হোক, তখন আমি রিচ আউট করলাম আমার মেন্টরকে। করার পরে যখন ও আমাকে পুরো বিজনেস মডেলটা বললো কিভাবে কি করতে হয়, তখন আমি ওই 149 পে করে আমি যখন দেখলাম বিজনেস মডেলটা, তখন আই রিয়েলাইজ যে দিস ইজ সামথিং গুড, যেখানে আমার অ্যাকচুয়ালি মানে অনেক অল্প সময় দিতে হবে, আমাকে অনেক সময় দেওয়া লাগবে না, কারণ আমাকে তো তখন আমার ফুল টাইম কাজটা কন্টিনিউ করা লাগতো। কারণ আমি তো কাজ ছাড়তে পারছি না, বিকজ দিস ইজ নট আ জব, এটা বিজনেস। ও বিজনেস একটা শুরু করলে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস তো আমার নিজেকে দিতে হবে, আরেকটু বেশি দিতে হবে, কারণ আমি শিওর না। তো যাই হোক, তারপর আমি অনেকদিন একটু রিসার্চ করলাম, দেখলাম যে কিভাবে করছে বিজনেসটা। অন্যান্য দেখলাম অনেক বাঙালি আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে করছে। বাট আমি প্রথমে মনে করেছিলাম এটা শুধু বাঙালিরা করছে, কিন্তু আমার ওই যে 149 দেওয়ার পরে যখন আমি আমাদের গ্লোবাল গ্রুপে গেলাম, ইনভিটেশন যখন পেলাম, আমি ওখানে গিয়ে দেখলাম 2 লাখেরও বেশি মানুষ গ্লোবালি করছে। দেন সবাইকে আস্তে আস্তে চেক করতে থাকলাম, তাদের লাইফস্টাইল, তারা কি করছে, কিভাবে কি করছে। এটা দেখে আই টুক অ্যাবাউট লাইক আ উইক, 1 সপ্তাহের মধ্যে ওটা করে দেন আমি অ্যাকচুয়ালি ডিসিশন নিয়ে নিয়েছি যে ওকে, দিস ইজ লিজিট অ্যান্ড আমি অ্যাকচুয়ালি করতে চাই এরকম কিছু। তো তারপর আমি কন্টিনিউ করার পরে আই জাস্ট রিয়েলাইজ যে দিস ইজ দ্য বেস্ট ডিসিশন আই হ্যাভ এভার মেড। এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ আপু। মানে আসলে আমাদের এক একজনের হোয়াইট আসলে এক এক রকম থাকে। মানে এক এক হোয়াইটটা শুনলে মনে হয় যে আসলে এরকম, কিন্তু বেশিরভাগ 98% আমাদের মেয়েদের লাইফে এরকম কিছু না কিছু কিন্তু সমস্যা আমাদের থাকেই, কিছু না কিছু। সো এখন আমার মনে হয় যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাই এখানে একটা লাভ রিয়েক্ট দিয়ে রাখেন, এবং কি আপনাদের কোনো কমেন্ট থাকলে জানাতে পারেন, কোনো কোশ্চেন থাকলেও আস্ক করতে পারেন। সো এখন আমি আপুর কাছে। হুম। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আমি বলতে চাই যারা মানে রিলেট করতে চায় আমার সাথে ভাই এই ধরনের, যেরকম আমি কিন্তু 20 বছরের এই কাজে আই ওয়াজ থিঙ্কিং, আমি কিন্তু চিন্তা করিনি যে আমার কখনো এমন একটা দিন আসতে পারে যখন আমার একটা সলিড একটা প্রফেশন বাদ দিয়ে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। সো আই উইশ আমি এটা চিন্তা করতাম, আমি আগে থেকে জানতাম, এন্ড আমি একটা প্ল্যান বি আগে থেকে রেডি করে রাখতাম। তো আমি এটাই আর কি বলতে চাই, কেউ যদি আমার সিচুয়েশনে থেকে থাকে যে অনেক বছর ধরে কমফোর্টেবল একটা জবে, কোনো জবই গ্যারান্টি না, কোনো কিছু, নিজের স্বাস্থ্যও গ্যারান্টি না, নিজের ফ্যামিলি সিচুয়েশনও গ্যারান্টি না, আমার হাজবেন্ডও গ্যারান্টি না, তাই না? যে আল্লাহ মাফ করুক কিছু একটা হয়ে গেলে তো আমি যদি তার উপরে ডিপেন্ডেন্ট থাকি, তাহলে আমার কোনো আইডেন্টিটি নেই, আমি তো একদম পানিতে পড়ে যাব। সো একটা প্ল্যান বি করাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি এটাই বলতে চাই যারা এখন আর কি দেখছে। আসলে সত্যি আপু, এই সময়ে আসলে আমাদের বিশেষ করে আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে আসছি, আমাদের মানে এই অস্থিতিশীল একটা সময় চলছে আসলে। এইটা জব বলেন, সবকিছুই বলেন, মানে সময়টাই কেমন যেন একটা অন্যরকম। সো এই সময়ে আমার মনে হয় যে প্রত্যেকেরই, যারা ফুল টাইম জব করুক এবং কি স্টে অ্যাট হোম মম হোক, সবারই একটা কিছু মানে সেকেন্ড অপশন রাখা উচিত আসলে। সো আপুর কাছে নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা হলো যে আমাদের এই বিজনেসের স্টেপ গুলো মানে ফলো করা কেন জরুরি, অনেকেই স্কিপ করতে চায়। কিন্তু এই স্টেপ গুলো ফলো করা কেন গুরুত্বপূর্ণ, এবং এই স্টেপ গুলো মানে কি কি, এগুলো যদি একটু ডিটেলসে একটু বলেন দর্শকদের। অবশ্যই আপু, জাস্ট হাসি আসছে শুনে যে অনেকে স্কিপ করতে যায়, ওই কথাটা শুনে হাসলাম যে আসলে আসলেই হুম। অনেকে স্কিপ করতে অনেকেই না, আপনার 95%ই আপনার মানে করে যে মানে মুখে বলেন কিংবা আপনি নিজে বুঝিয়ে বলেন, হ্যাঁ এরকম যায়। কিছু। সো আমি আমি বলবো স্টেপ গুলা এই জন্য গুরুত্বপূর্ণ,
কারণ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে একটা ব্রিক অর মর্টার টাইপের কোনো বিজনেস করতে চান, সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট বা আপনি একটা ফ্র্যাঞ্চাইজ সিস্টেম কেএফসি খুলতে যাচ্ছেন। তো আপনাকে ওরা, আপনি যদি বলেন যে তুমি আমাকে বলো কয়টা কয়টা চিকেন দিবা, আগে ওইটা বলো, আমি আমি জাস্ট অতটুকু জানতে চাই। পেপার ওয়ার্কস কিভাবে হয়, কিভাবে সিস্টেমে আমাকে সাইন করতে হবে, কিভাবে আমি লোন অ্যাপ্লাই করব, কিভাবে ইনভেস্টমেন্ট করবো, এগুলো সবকিছু না জেনে আমি শুধু জানি যে আমি আমি চিকেন উইংস বিক্রি করবো বা আমি ফ্রাইড চিকেন বিক্রি করবো, আমাকে শুধু তুমি চিকেনের হিসাব দাও, দ্যাটস অল আই ওয়ান্ট। তারা কিন্তু আমাদের কাছে কিন্তু আমরা এটাই শুনি, মনে হচ্ছে যে আমরা এখানে কোনো মুরগি বিক্রি করতেছি। তারা আর কি জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ আমাকে কয়টা মুরগি দিবেন ওইটা বলেন, আমি খালি ওইটা জানতে চাই, বাকি ওইটাই জানতে মুরগি চাই। কিভাবে আসতেছে, কোত্থেকে আসতেছে, কোন কোম্পানি মুরগি দিবে আমার জানার দরকার নেই। হ্যাঁ, আমাকে ওইটাই। কয়টা মুরগি দিবেন, আমার কত টাকা দিতে হবে মুরগিতে, আমাকে শুধু সেটা বলেন। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কারণ আমরা এখানে কোনো একটা ছোট একটা কোম্পানি নিয়ে বসে নেই, আমরা এখানে মানে ইভেন আমরা ক্রিম পাউডার মেকআপ এগুলাও বিক্রি করতেছি না। দিস ইজ আ ভেরি হাই এন্ড কর্পোরেট হাই টিকেট বিজনেস। এটা কোনো মানে অনেকে অ্যাকচুয়ালি অনেক তুচ্ছ ভাবে দেখে, অনেক ছোট ভাবে দেখে। আমি বলি বিশেষ করে এটা কিন্তু বাইরের মানুষ দেখে না, আমরা বাঙালিরা এটাকে ভাবে দেখি। কেন দেখি জানেন? কারণ বেশিরভাগ বাঙালি আমরা দেখি নিজেকে অনেক ছোট করে দেখি, ও এটা বাঙালিরা করতেছে, নিশ্চয়ই এটা কোনো একটা ফালতু কিছু হবে, নিশ্চয়ই কোনো একটা। কিন্তু আমরা ছোট করে দেখতেছি বলে আমরা নলেজ, ওয়ার ল্যাকিং নলেজ, আমরা জিনিসটাকে নিয়ে এডুকেটেড হই না যে জিনিসটা কি আসলে কেন করতেছে, কিভাবে করতেছেন, এত মানুষ কি সবাই মিলে মিথ্যা কথা বলতেছে, লাইক হোয়াট ইজ গোয়িং অন। এই কিউরিসিটিটা একটা, ইফ ইউ আর স্মার্ট, এটা নর্মালি আসার কথা। বাট ইফ ইউ আর জাস্ট ইগনোরেন্ট, ওটা থেকে একদম ব্লাইন্ডলি চোখ বন্ধ করে ও বাঙালি করতেছে, এটা কোনো একটা স্ক্যামই হবে বা একটা কিছু। সো দ্যাটস ওয়াই স্টেপটা ফলো করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওই স্টেপগুলো ফলো করলে মানুষ তখন ইন্ট্রোডিউস হবে যে গ্লোবালি একটা কি ধরনের কোম্পানি বা কত হাই এন্ড বা কত লাইক একটা কর্পোরেট রিলেটেড একটা কোম্পানি। এটা আপনার বোঝার জন্য আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে। তো আপনাকে যদি মুখেই বলতে পারতাম, তাহলে এটা শুধু একটা মলম বিক্রি করারই একটা ইয়ে হতো যে ভাইয়া আমার কাছে 10টা মলম আছে, আপনার কাছে আমি 9টা দিব, আপনি 9টা বিক্রি করবেন, বাকিগুলো পাস করবেন। ইট উড হ্যাভ বিন দিস ইজি। হ্যাঁ, যেহেতু আমরা একটা কর্পোরেট লেভেলের বিজনেস করি, এটার একটা সিস্টেম আছে, সিস্টেমের থ্রুতে যাওয়া লাগবে। আর ওই সিস্টেমটা আমাদেরকেও অ্যাকচুয়ালি প্রমাণ দিবে যে ইফ ইউর কোয়ালিফাইড। আমরা তো যে সে তা মানে যা তাকে নিয়ে আসতে পারবো না, তাই না? আমাদের এই সিস্টেমটাও তো অ্যালাউ করবে না যে আচ্ছা ঠিক আছে মানে নিয়ে আসেন, আপনি যাকে পারেন নিয়ে আসেন। এটা তো আমাদের মানুষ আনার বিজনেস না যে আমরা মানুষ যত ডাজেন্ট ম্যাটার সে পারুক কি না পারুক নিয়ে আসেন গণহারে। তো এটা তো ওই রকম বিজনেস না। তো ওই রকম বিজনেস হলে হতো যে আমরা বলতে পারতাম যে আপনি স্কিপ করেন, আরে এত চিন্তা করার দরকার নেই, আপনি শুধু সাইন করেন তো আসেন, তাই না? কিন্তু আমরা তাদেরকে স্টেপ বলতেছি, দে শুড বি স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড ডেফিনেটলি এটা এমন কোনো একটা বিজনেস বা লিজেট বিজনেস যে আমাকে সিস্টেমের থ্রুতে যেতে হচ্ছে, তাই না? সো এটা একটা কমন জিনিস, যখন একজন স্কিপ করতে চায় আমি সেই পার্সনটাকে স্কিপ করি আপু, অনেস্টলি। আই এম আ ভেরি গুড মেন্টর, আপনি জিজ্ঞেস করতে পারেন, আই এম ডুইং ভেরি ওয়েল। দ্য রিজন আই এম, আমি এই জন্য করতেছি যে আমি এমন কাউকে চাই যে অ্যাকচুয়ালি বিজনেসটা করুক, যাদের করতে চায়। প্রয়োজন, করতে চায়, যারা সাকসেসফুল হতে চায়, মন যারা থেকে আসলে, মন থেকে যারা লাইক মন থেকে বা সিচুয়েশন অনুযায়ী, মনে করেন তার এমন একটা সিচুয়েশন যে সে এমন একটা লিজেট কিছু খুঁজছে কিন্তু পাচ্ছে না, বিকজ অনলাইনে অনেক স্ক্যাম আছে, আমি তাদেরকে হেল্প করতে চাই। আমি এমন কাউকে হেল্প করতে চাই না যে যারা অনেক ডাউট নিয়ে আসে, কারণ তারা কখনো ভালো করবে না, কারণ তার মনের মধ্যে ওই সন্দেহ, তার মনের মধ্যে ওই জিনিস নিয়ে সে কখনোই ভালো করবে মানে না। তার পিছনের দিকেই টেনে থাকবে। এক্স্যাক্টলি, আর তার মাইন্ডে ওইটাই থাকবে। আর তার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সে নিজের জন্য দাঁড়াতে পারবে না, কারণ তাকে যদি কেউ একটা আজে বাজে কমেন্ট করে, কেউ যদি বলে যে এটা আরে এরকম অনেক দেখছি, এরকম একটা ভুয়া এসে, সে ওইটা বিশ্বাস করে ওই দিকে যাবে, ইনস্টেড অফ আমাদের সিস্টেমটাকে বিলিভ না করে যে আচ্ছা এটা তো, আমি তো একটা প্রসেসে যাচ্ছি, এটা তো একটা প্রপার সিস্টেম আছে, এটাকে তো আমাকে তো এমনি দিয়ে দিচ্ছে না। এবার আমরা যদি এমনি দিয়ে দিতাম তাহলে আমি বুঝতাম যে আচ্ছা এটা মনে হয় কোনো একটা ভুয়া কিছু হবে, যে আমাকে সেদে সেদে দিয়ে দিচ্ছে। আমরা তো কাউকে কনভিন্সও করি না,
আমাদের কনভিন্স করা লাগে না এই বিজনেসে। আমরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে কিছু বলি না। অবশ্যই আপনি বলতে পারেন যদি দেখেন যে কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি, যদি আপনার কাছে মনে হয় দিস পার্সন ক্যান বি রিয়েলি গুড এট দিস বিজনেস, ইউ ক্যান অফার। বা আমাদের যদি এরকম হয় যে আমরা দেখছি একজন অনেক স্ট্রাগল করছে, একটা কিছু খুঁজছে, আত্মীয় হিসেবে ফ্রেন্ড হিসেবে সাজেস্ট করতে পারি। কিন্তু আমাদের বিজনেসটা তো ওইভাবে চলে না, বিকজ লাইক আই সেড আমরা তো এখানে মলম বা আমরা ক্রিম বিক্রি করছি না। ভাই তুমি একটা ক্রিম নাও, তুমি একটা ক্রিম নিলে আমি একটু কমিশন কামাবো, এটা তো আর ওই বিজনেস না। সো এটাই অনেকে বুঝে না, এই জন্য সিস্টেমটা অনেক 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 ইম্পর্টেন্ট। আর সিস্টেমটা আপনি কিভাবে ফলো করবেন, ফার্স্টে ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি আপনার মেন্টর পিক করতে হবে, যেটা আপনি যার অ্যাড দেখবেন বা যার সাথে আপনি যোগাযোগ করবেন। আপনি মেন্টর পিক করার পর আপনার মেন্টর আপনাকে স্টেপ দিবে, সেটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস। আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতেই হবে, কারণ ইমেলের থ্রুতে যেহেতু আমাদের ইভেন ওয়েবিনার বলেন, আমাদের ভিডিও স্ট্র্যাটেজি বলেন, এভরিথিং ইজ 2-3 আওয়ার্স, বা ওয়েবিনারটা 90 মিনিটস। সো এইগুলো আপনাকে ফেসবুকে বা আপনার মেসেজে এগুলা তো দেওয়া যাবে না। একটা প্রপার ওয়েতে সিস্টেমে আপনার নামটা দিতে হবে, আপনার ইমেলটা অটোমেশনে দিতে হবে, দেন আপনি অটোমেটিকলি আপনি ওই ভিডিওগুলো, ওই স্ট্র্যাটেজি ভিডিও বলেন বা ওয়েবিনার বলেন, এগুলো সব আপনার ইমেলে আসবে। বেসিক্যালি আপনার একটা অ্যাড্রেস দরকার আমাদের কোম্পানি এটা জানার জন্য যে আপনি একটা লিগ্যাল মানুষ। সো ইমেলটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমি জানি আপনারা অনেকে ইমেল দিতে খুব ভয় পান, কিন্তু ইমেলটা ছাড়া অ্যাকচুয়ালি ইটস নট পসিবল। আর আমাদের ইমেলের থ্রুতে আপনি যতই কর্পোরেট জব করেন, আপনি যে জবই করেন না কেন, ইমেল ছাড়া কিন্তু নট পসিবল। এখন কিন্তু কেউ রেজুমি পর্যন্ত ডোর টু ডোর দেয় না, আপনাকে ইমেল করতে হয় রেজুমি কোথাও জব খুঁজতে গেলে। সো আপনি যদি এটা ডাউট করেন যে আমাকে ইমেল কেন চাচ্ছে, মনে করেন আপনার রেজুমি চাচ্ছে, ইমেলটাই আপনার রেজুমি। বিকজ উইদাউট ইমেল এখন ফাংশন করা এই দুনিয়াতে, এই যুগে ইটস নট পসিবল। তো আমি এই জন্য বলবো ফার্স্ট স্টেপটা হচ্ছে ইমেল দেওয়া। তারপরে আপনি লাইভ ওয়েবিনার আমাদের প্রতি থার্সডেতে হয়, সরি টিউসডেতে অ্যান্ড থার্সডেতে নিউ ইয়র্ক টাইম রাত 8টার সময় হয়। আপনি ওই ইমেলের থ্রুতে গিয়ে আপনাকে ওয়েবিনারের জন্য, আপনি যদি লাইভ ওয়েবিনার দেখতে চান, আপনাকে ওটার জন্য সাইন আপ করতে হবে। তো ওইটা করে, অথবা আপনি যার সাথে আপনি সাইন আপ করছেন, যেই মেন্টরের সাথে, সেই মেন্টরকে এটাও জিজ্ঞেস করতে পারেন আপনাকে প্রি রেকর্ডেডটা দিতে পারে কিনা। যদি আপনার কাছে সময় অনেক কম থাকে, আপনি প্রি রেকর্ডেডটাও দেখতে পারেন। তো এর পরের স্টেপটা হবে হলো গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে $149 দিয়ে রেজিস্ট্রেশন, হুইচ ইজ রিফান্ডেবল রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা করার পরে আপনার কাছে আপনি পাচ্ছেন পুরো সিস্টেমের আপডেট, কিভাবে করে সিস্টেমটা কাজ করবে, অটোমেশনে ফানেল কিভাবে কাজ করবে, আপনার ওয়েবসাইট কিভাবে কাজ করবে, এগুলোর সব ইনফরমেশন, আপনার কমিশন, আপনার প্রোডাক্ট প্যাকেজ, বা আপনার কি কোনো ধরনের মনে করেন কি কি কোম্পানিগুলো আছে, এই ধরনের সব ইনফরমেশন গুলো আপনাকে 149 এর থ্রুতে দেওয়া হবে। বিকজ এটা একটা সলিড ওয়ে অফ গোয়িং, যে রেজিস্টার করলে আমরা জানি যে আপনি এমন কোনো একটা স্ক্যামার না, যে আমাদের কোম্পানিতে ঢুকে আপনি কোনো ইনফরমেশন লিক করতে চাচ্ছেন। সো আপনারও ইনফরমেশন আমাদের কাছে থাকলো, এবং আমাদের ইনফরমেশনও আপনার কাছে থাকলো, অ্যাকর্ডিং টু দ্যাট 149 রেজিস্ট্রেশন। সো এখন কি হয়, আপনাকে 30 ডে দেওয়া হয়। 30 ডের মধ্যে আপনাকে ডিসিশনটা নিতে হবে যে আপনি রেজিস্ট্রি, আপনি কি এই বিজনেসটা করবেন, ইফ ইটস ফর ইউ, আপনি কি করতে পারবেন কিনা, আপনি বুঝতে পেরেছেন কিনা যে আমাদের বিজনেসটা কিভাবে হয়, এবং আপনার কাজটা কি, এবং কিভাবে কমিশন আনা হবে, এবং কিভাবে করে সিস্টেমটা রান হয়। সো এটা বোঝার পরে আপনার নেক্সট স্টেপ হবে, ইদার আপনি কোচিং কল বুক করবেন কোচের সাথে, না হলে আপনি আপনার 30 ডেজ এর আগে আপনার টাকাটা রিফান্ড নিয়ে নেবেন। যদি এটা আপনার জন্য না হয়, তাহলে আপনার ওই রেজিস্ট্রেশন ফিটা আমাদের রাখার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি মনে করেন যে আপনি আগাবেন সামনে, আপনিও করতে চান বিজনেসটি, তখন আপনার কোচিং কলের জন্য বুক করার পরে আপনি আর 149টা এই কারণে পাচ্ছেন না, কারণ এটা যাচ্ছে আপনার ফানেল মেকিং এ, এটা যাচ্ছে আপনার ওয়েবসাইট মেকিং এ এবং অটোমেশন সিস্টেমে। আর এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে একটা কোম্পানি আপনাকে অপরচুনিটিটা দেখার জন্য একটা রিফান্ডেবল প্রোগ্রাম দিয়েছে। এখানে আপনি যদি এটা দেখেন, ইউ আর নট লুজিং এনিথিং, আপনি কোনো টাকা লুজ করছেন না, বিকজ আপনি প্রোগ্রামটা দেখে
আপনি জানলেন, আপনি শিখলেন, আপনি করবেন না, নো প্রবলেম। আপনি যা দিয়েছেন তা ফেরত পাচ্ছেন। কিন্তু মাঝখানে আপনার একটা নলেজ হলো, এখানে কিন্তু আপনি লুজ করছেন, আপনি অ্যাকচুয়ালি গেইন করছেন। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি বিজনেসটা করতে চান তাহলে তো কংগ্রাচুলেশন, কারণ আপনি অ্যাকচুয়ালি লাইফের অনেক একটা বেস্ট একটা ডিসিশন নিয়েছেন যে একটা প্ল্যান বি করার। সো আমি বলবো যে স্টেপগুলো ফলো করা, স্টেপগুলো দিয়ে যাওয়া, ওরা সিস্টেমটা এইভাবেই করেছে। এই কোম্পানি এমনি এমনি 51 বছর ধরে আম, এই বিজনেস রান করছে না। এটা একটা কারণ আছে। অনেকে বলে যে 51 বছর, বলেন আপনারা 51 বছর আগে কি ফেসবুক ছিল নাকি? আই নো আপনারা অনেক নিজেকে অনেক স্মার্ট বা এই ধরনের কথা বলে মনে করাতে চান যে আপনি তো জানেন, আপনাকে বোকা বানাচ্ছে আর সামথিং, এরকম কিছুই না। 51 বছর ধরে কোম্পানিটা অফলাইনে আছে এবং গত 10 বছর, 10 থেকে 12 বছর ধরে অনলাইনে, যে যখন থেকে মেটা মার্কেটিং, গুগল মার্কেটিং, অনলাইন মার্কেটিং শুরু হয়েছে, তারা এই প্ল্যাটফর্মটি আমাদের মতো মানুষদের জন্য ওপেন করে দিয়েছে যেন এটা রিচ আউট করতে পারে টু দ্য গ্লোবালি। যারা যারা মারা আছেন এবং যারা প্ল্যান বি হিসেবে কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য বেসিক্যালি এটা ওপেন করা হয়েছে আফটার। সো আপনি যদি চিন্তা করে দেখেন, অ্যামাজন, আদার স্টাফ, ওরাও কিন্তু বেশি বছর ধরে না। তো এরাও অফলাইনে কিন্তু আগে এরকম ছিল, তাই না? যে অফলাইনে কিরকম ছিল, আগে ডোর টু ডোর সেল করতো। কিন্তু আমাদের সিস্টেমে যেহেতু সেলের কিছু নেই, আমাদের ডোর টু ডোর সেলের কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু তাদের অফিস ছিল এন্ড তাদের অফিস সিস্টেমে গিয়ে জানতে হতো। ইট ওয়াজ মোর ডিফারেন্ট। তো এখন এটা দুইটাই আছে, দুইটাই অপশন আছে। কিন্তু আমি বলবো যে আপনারা স্টেপগুলো ফলো করেন এবং আপনারা কিছুই লুজ করবেন না, বরঞ্চ আপনারা শিখতে পারবেন কিভাবে করে একটা অনলাইন সিস্টেম কাজ করে, কিভাবে করে ডিজিটাল বিজনেসটা কাজ করে। অ্যান্ড ইন ফিউচার যদি আপনারা কখনো মনে করেন আপনাদের একটা প্ল্যান বি দরকার, তাহলে ডেফিনেটলি ইউ শুড লুক ইনটু ইট। আর প্ল্যান বি সবসময় করতে হয়। এটাকে প্ল্যান বি কেন বলা হয়? প্ল্যান বি এই জন্য বলা হয় কারণ আপনার যখন একটা প্ল্যান এ অলরেডি আছে, যেটা হচ্ছে আপনার ফুল টাইম জব, এটার পাশাপাশি যদি আপনি প্ল্যান বিটা করেন, ইটস ইজিয়ার টু স্টার্ট সামথিং। আপনার পাশাপাশি গ্রো করতে থাকলেন, যখন আপনার প্ল্যান এ কাজ করবে না, প্ল্যান বিটা আপনার লাইফ সেভ করবে। সো এই জন্য আমি বলি সিস্টেমটা দেখেন এবং সিস্টেমটাকে মানেন, আপনারা কিছুই লুজ করবেন না, বরঞ্চ গেইন করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে ক্লিয়ার করে বলার পরেও যদি কেউ না বুঝতে পারে এবং কি তারা স্কিপ করতে চায়, এখানে আমাদের আসলে বলার কিছু নাই। আমার মনে হয় বিজনেসটা আসলে তাদের জন্য না। যারা আসলে বিজনেসটা করবে, আমরাও যেহেতু স্টেপগুলো প্রত্যেকটা স্টেপ ফলো করে আমরা বিজনেসে আসছি সবাই, সো আপনারাও আপনাদেরকেও আসতে হলে, এই বিজনেসটা করতে হলে সবাইকে স্টেপ ফলো করে আসতে হবে। সো আজকের লাইভ থেকে একটা জিনিস ক্লিয়ার হতে পারলাম যে এই বিজনেসটা আসলে ইমোশনাল কোনো ডিসিশনের উপর ডিপেন্ড করে না। এখানে আপনার যে এখানে আপনাকে অবশ্যই যে ইনফর্ম ডিসিশন নিতে হবে। যারা সিরিয়াসলি জানতে চান স্টেপ বাই স্টেপ ডিটেলসে, সো কমেন্টে ইনবক্স লিখতে বলবো। লাইভটা যদি হেল্পফুল মনে হয় একটা লাভ রিয়েক্ট দেন, শেয়ার করুন। এবং আমার মনে হয় সঠিক ইনফরমেশন জানার পর অনেকের লাইফটা অনেকটা চেঞ্জ হতে পারে, একটা অ্যাকশন নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের লাইভটা দেখার জন্য। আর এখানে আমাদের লাইভটাতে জয়েন করছেন যারা দেখছেন, তাদেরকে বলছি যে তাহেরা আয়ুব আপু আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। ইউকে থেকে দেখছেন। সো থ্যাংক ইউ সো মাচ আপু। আর পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। আজকের লাইভটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।